হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে তোমাদের সঙ্গে আবারও শেয়ার করতে চলে এসেছি একটি লোভনীয় রেসিপি। আজকে বানাবো দেশি মুরগির মাংসের ঝোল। মাংসের রঙটা দেখেই জিভে জল এসে যাবে, তো খেতে তো অসাধারণ লাগবে। রেসিপিটা করার জন্য প্রথমে আমি কড়াইয়ে সরিষার তেল নিয়ে নিয়েছি। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে তখন কিছুটা শুকনো মশলা ফোড়ন দিয়ে তারপরে কেটে রাখা পেঁয়াজ ভাজা করে নেব। পেঁয়াজটা যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হচ্ছে ততক্ষণ ভেজে নেব। তারপরে আদা রসুন জিরে বাটা ভালো মতো মশলাটাকে কষে নেব। যখন মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন আমরা আগে থেকে কেটে বেছে রাখা মাংসটা অ্যাড করে দেব। এখানে আমি দেশি চিকেন ইউজ করছি, আপনারা যে কোনো মাংস দিয়েই করতে পারেন, তবে দেশি চিকেন দিয়ে রেসিপিটা বেশি সুন্দর লাগে। এখন মাংসটাকে খুব ভালো মতো কষতে থাকতে হবে। মাংসটা যত ভালো কষা হবে খেতে ততই স্বাদ হবে। যখন 80% মাংসটা কুক হয়ে যাবে তখন আমি এখানে কয়েকটা কাজু পেস্ট করে রেখেছিলাম, কাজু পেস্ট আর 1 চামচ ধনে গুঁড়ো অ্যাড করে দিয়েছি। এখন এটাকে আরও কিছুটা সময় কষে নেব। এই মাংসটার স্বাদটা পুরোপুরি মাংসটা কষার উপরেই নির্ভর করে। মাংসটা কষতে কষতে আমি আলু ভাজতে ভুলে গেছিলাম, তার জন্য অন্য একটা কড়াইতে কিছুটা আলু কেটে ভেজে নিচ্ছি। আপনারা যদি আলু না খেতে চান তবে এটাকে স্কিপ করতে পারেন। এখানে আমার মাংসটা ভাজা হয়ে গেছে, এখন আমি এতে জল অ্যাড করে দিচ্ছি। জলটা অ্যাড করে আমি মাংসটাকে ঢেকে দেব ফোটার জন্য। যখন মাংসটা ফুটে উঠবে তখন আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলিকে অ্যাড করে দেব। এখানে মাংসর ঝোলটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন। যতটা ঝোল রাখতে চান তখন কিছুটা ধনেপাতা আর 1 চামচ গরম মশলা ছড়িয়ে দিয়ে মাংসটা নামিয়ে দিলেই রেডি আমাদের আজকের টেস্টি দেশি চিকেন কারি। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন।